আজকে আপনাদের সামনে আবার হাজির হয়েছি আরবি ভাষা শেখার নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা যারা আরব দেশগুলোতে আছেন অথবা যেতে চাচ্ছেন তাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ কর্মক্ষেত্রে ভাষাগত প্রবলেমের কারণে আমরা অনেক সময় পিছিয়ে থাকি। তাই আপনি যদি খুব সহজে আরবি ভাষা শিখে নিতে পারেন, আপনিও পারবেন আপনার দক্ষতার সাথে কাজগুলো সম্পূর্ণ করতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ইসবু অর্থাৎ সপ্তাহ, আরবিতে হবে ইসবু, বাংলা অর্থ হবে সপ্তাহ। সানা অর্থাৎ বছর, আরবিতে হবে সানা, বাংলা অর্থ হবে বছর। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলা অর্থ হবে নিচে। ইজাজা অর্থাৎ অনুমতি, আরবিতে হবে ইজাজা, বাংলা অর্থ হবে অনুমতি। ইনতা অর্থাৎ আপনি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে আপনি। শব্দগুলো আরেকবার শিখে নিন। ইসবু অর্থাৎ সপ্তাহ, সানা অর্থাৎ বছর, তাহাত অর্থাৎ নিচে, ইজাজা অর্থাৎ অনুমতি, ইনতা অর্থাৎ আপনি। ফরসা অর্থাৎ বেড, আরবিতে হবে ফরসা, বাংলা অর্থ হবে বেড। মালাবিস অর্থাৎ কাপড়, আরবিতে হবে মালাবিস, বাংলা অর্থ হবে কাপড়। বাদিন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদিন, বাংলা অর্থ হবে পরে। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ হবে কখন। শাহার অর্থাৎ মাস, আরবিতে হবে শাহার, বাংলা অর্থ হবে মাস। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। ফরসা অর্থাৎ বেড, মালাবিস অর্থাৎ কাপড়, বাদিন অর্থাৎ পরে, মিতা অর্থাৎ কখন, শাহার অর্থাৎ মাস। মুকাজ অর্থাৎ কাঁচি, আরবিতে হবে মুকাজ, বাংলা অর্থ হবে কাঁচি। সিক্কিন অর্থাৎ চাকু, আরবিতে হবে সিক্কিন, বাংলা অর্থ হবে চাকু। সাকুস অর্থাৎ হাতুড়ি, আরবিতে হবে সাকুস, বাংলা অর্থ হবে হাতুড়ি। সিয়াসা অর্থাৎ রাজনীতি, আরবিতে হবে সিয়াসা, বাংলা অর্থ হবে রাজনীতি। বাত্তানিয়া অর্থাৎ কম্বল, আরবিতে হবে বাত্তানিয়া, বাংলা অর্থ হবে কম্বল। শব্দগুলো আরেকবার শিখে নিন। মুকাজ অর্থাৎ কাঁচি, সিক্কিন অর্থাৎ চাকু, সাকুস অর্থাৎ হাতুড়ি, সিয়াসা অর্থাৎ রাজনীতি, বাত্তানিয়া অর্থাৎ কম্বল। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলা অর্থ হবে ব্যস্ত। জামিল অর্থাৎ সুন্দর, আরবিতে হবে জামিল, বাংলা অর্থ হবে সুন্দর। আসিফ অর্থাৎ দুঃখিত, আরবিতে হবে আসিফ, বাংলা অর্থ হবে দুঃখিত। আক্কেল অর্থাৎ খাবার, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ হবে খাবার। বিদুন অর্থাৎ ছাড়া, আরবিতে হবে বিদুন, বাংলা অর্থ হবে ছাড়া। শব্দগুলো আরেকবার শিখে নিন। মশগুল অর্থাৎ ব্যস্ত, জামিল অর্থাৎ সুন্দর, আসিফ অর্থাৎ দুঃখিত, আক্কেল অর্থাৎ খাবার, বিদুন অর্থাৎ ছাড়া। কামিজ অর্থাৎ জামা, আরবিতে হবে কামিজ, বাংলা অর্থ হবে জামা। ফেরাস অর্থাৎ বিছানা, আরবিতে হবে ফেরাস, বাংলা অর্থ হবে বিছানা। হুনাক অর্থাৎ সেখানে, আরবিতে হবে হুনাক, বাংলা অর্থ হবে সেখানে। মকসাল অর্থাৎ লন্ডি, আরবিতে হবে মকসাল, বাংলা অর্থ হবে লন্ডি। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। শব্দগুলো আরেকবার শিখে নিন। কামিজ অর্থাৎ জামা, ফেরাস অর্থাৎ বিছানা, হুনাক অর্থাৎ সেখানে, মকসাল অর্থাৎ লন্ডি, আলহিন অর্থাৎ এখন। হেলু অর্থাৎ দারুণ, আরবিতে হবে হেলু, বাংলা অর্থ হবে দারুণ। মাতার অর্থাৎ বৃষ্টি, আরবিতে হবে মাতার, বাংলা অর্থ হবে বৃষ্টি। তুরাব অর্থাৎ মাটি, আরবিতে হবে তুরাব, বাংলা অর্থ হবে মাটি। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলা অর্থ হবে দরজা। সুক অর্থাৎ বাজার, আরবিতে হবে সুক,
বাংলা অর্থ হবে বাজার। শব্দগুলো আরেকবার শিখে নিন। হেলু অর্থাৎ দারুণ, মাতার অর্থাৎ বৃষ্টি, তুরাব অর্থাৎ মাটি, বাব অর্থাৎ দরজা, সুক অর্থাৎ বাজার। লা অর্থাৎ না, আরবিতে হবে লা, বাংলা অর্থ হবে না। আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে আইয়ুয়া, বাংলা অর্থ হবে হ্যাঁ। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে সে। বুকরা অর্থাৎ কাল, আরবিতে হবে বুকরা, বাংলা অর্থ হবে কাল। নাদা অর্থাৎ শিশির, আরবিতে হবে নাদা, বাংলা অর্থ হবে শিশির। শব্দগুলো আরেকবার শিখে নিন। লা অর্থাৎ না, আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ, হুয়া অর্থাৎ সে, বুকরা অর্থাৎ কাল, নাদা অর্থাৎ শিশির। রিজল অর্থাৎ পা, আরবিতে হবে রিজল, বাংলা অর্থ হবে পা। রুকবা অর্থাৎ হাঁটু, আরবিতে হবে রুকবা, বাংলা অর্থ হবে হাঁটু। সুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে সুফ, বাংলা অর্থ হবে দেখা। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। মাফি অর্থাৎ নাই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নাই। শব্দগুলো আরেকবার শিখে নিন। রিজল অর্থাৎ পা, রুকবা অর্থাৎ হাঁটু, সুফ অর্থাৎ দেখা, ফি অর্থাৎ আছে, মাফি অর্থাৎ নাই। দম অর্থাৎ রক্ত, আরবিতে হবে দম, বাংলা অর্থ হবে রক্ত। ফাজিলাতুদ্দম অর্থাৎ রক্তের গ্রুপ, আরবিতে হবে ফাজিলাতুদ্দম অর্থাৎ রক্তের গ্রুপ। বোল অর্থাৎ পেশাব, আরবিতে হবে বোল, বাংলা অর্থ হবে পেশাব। ঘাইয়েত অর্থাৎ পায়খানা, আরবিতে হবে ঘাইয়েত, বাংলা অর্থ হবে পায়খানা। ইয়াদ অর্থাৎ হাত, আরবিতে হবে ইয়াদ, বাংলা অর্থ হবে হাত। শব্দগুলো আরেকবার শিখে নিন। দম অর্থাৎ রক্ত, ফাজিলাতুদ্দম অর্থাৎ রক্তের গ্রুপ, বোল অর্থাৎ পেশাব, ঘাইয়েত অর্থাৎ পায়খানা, ইয়াদ অর্থাৎ হাত। ইলান অর্থাৎ নোটিশ, আরবিতে হবে ইলান, বাংলা অর্থ হবে নোটিশ। ইনসা অর্থাৎ মানুষ, আরবিতে হবে ইনসা, বাংলা অর্থ হবে মানুষ। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। জিসম অর্থাৎ শরীর, আরবিতে হবে জিসম, বাংলা অর্থ হবে শরীর। আজম অর্থাৎ হাড়, আরবিতে হবে আজম, বাংলা অর্থ হবে হাড়। শব্দগুলো আরেকবার শিখে নিন। ইলান অর্থাৎ নোটিশ, ইনসা অর্থাৎ মানুষ, নফর অর্থাৎ লোক, জিসম অর্থাৎ শরীর, আজম অর্থাৎ হাড়। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।